হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন 4টি কাজ কখনো ছাড়েননি। আপনারা কি বলছিলাম? নফল সিয়ামের ফজিলত। আল্লাহ রাসূল 4টা কাজ কখনো ছাড়েননি। তার মধ্যে 1 নম্বর কাজ কি ছাড়েননি? মুহররম মাসের 2টি সিয়াম আল্লাহ রাসূল কখনো ছাড়েন। এই মুহররম মাসের সিয়ামের ফজিলত জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মুহররম মাসের 9 এবং 10 দুটি রোজা, দুটি সিয়াম যে ব্যক্তি রাখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সামান্য মুহররম মাসের দুটি রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ কি করে দিবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। কেন রেখেছিলেন এই রোজা? শুনেন, হাদিস আপনি শুনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা যাচ্ছিলেন। যেতে কিছু ইহুদি খ্রিস্টানের সঙ্গে দেখা, তারা রোজা রেখেছে সেদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? আজকে তোমরা কিসের রোজা রেখেছো, কিসের সিয়াম রেখেছো? তারা বলেছিল কি জানেন? তারা বলেছিল আজকের দিনটাই এত গুরুত্ব যে আজকের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল, আর ফেরাউনের দলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নদীতে ডুবিয়ে মেরেছে। অতএব আমরা এ কারণে রোজা রেখেছি যে মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় করার কারণে এই মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, সামনে বার যদি আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমিও এই রোজা রাখবো, কারণ তোমাদের চাইতে বেশি মুসা আলাইহিস সালামের হক আদায় করার ব্যাপারে বেশি আমি হক রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আপনি সকাল সন্ধ্যা বলছেন যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, আজকে আপনি বলছেন যে মুহররম মাসের সিয়াম ইহুদিরা রেখেছে, আপনিও রাখবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দেখো এই কারণে আমি সিয়াম রাখবো, আর এটাই এভাবে রোজা হবে যে মুহররম মাসের 9 তারিখ হবে তাদের বিরোধিতা, আর 10 তারিখ হবে মুসা আলাইহিস সালামের শুকরানা। মুহররমের 9 তারিখটা কি হবে? বিরোধিতা, আর 10 তারিখটা কি হবে? হযরত মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়। তো নফল সিয়ামের ফজিলত, মুহররম মাসের 2টি রোজা রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দিবেন? পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরো দেখেন নফল সিয়াম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলহিজ্জা মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে, সিয়াম রাখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা নফল সিয়াম হলো। যে ব্যক্তি এই 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে জিলহিজ্জা মাসের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার 1 বছরের পরের গুনাহ মাফ। 1 বছরের পরে, ওটা 1 বছর আগের, আর এটা হচ্ছে 1 বছরের পরে। সুবহানাল্লাহ। এত গুরুত্ব, এত পুণ্য। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি প্রতি মাসে 3টি করে রোজা রাখবে, প্রতি মাসে যে ব্যক্তি 3টি করে সিয়াম রাখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 বছর যতটুকু নেকি কামায় একটা মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বছরে 3টি মাসে 3টি রোজা রাখলে সারা বছর যতটুকু নেকি হবে এই 3টি রোজা রেখে অত পুণ্য পাবে। সারা বছর তাহাজ্জুদ পড়ে, সারা বছর রোজা রেখে, সারা বছর দান সাদকা করে, সারা বছর সালাত আদায় করে, সারা বছর ভালো ভালো কাজ করে আপনি যতটুকু নেকি অর্জন করতে পারবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসে 3টি রোজা রাখলে এই এত নেকি হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ কখনো ছাড়েননি। মুহররমের রোজা কখনো ছাড়েননি, জিলহিজ্জা মাসের 9টি রোজা কখনো ছাড়েননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ছাড়েননি, প্রতি মাসে 3টি রোজা কখনো ছাড়েননি, 13, 14, 15 এই রোজা ছাড়েন প্রতি মাসে। আর একটা জিনিস ছাড়েননি, হাফসা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের সুন্নাত, হাফসা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়েননি। ফজরের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়েননি। এই সুন্নাত এত গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যত ধন সম্পদ টাকা পয়সা নেকি যত আছে সমস্তকে যদি এক পাল্লায় করে দেওয়া হয়, আর ফজরের সুন্নাতকে যদি এক পাল্লায় করে দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের সুন্নাতটা ভারী। আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ আছে সম্পূর্ণ সম্পদকে যদি এক পাল্লায় করে দেওয়া হয়, আর ফজরের সুন্নাতকে যদি এক পাল্লায় করে দেওয়া হয়, তাহলে ফজরের সুন্নাতটা সবচাইতে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। ফজরের সুন্নাত কত না গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আজ আপনি আর আমি বুঝতে পারি না যে কোনটা নফল সিয়াম কোনটা ফরজ সিয়াম, বুঝতেই পারি না। নফল রোজা, নফল সিয়ামের এত গুরুত্ব।